মাফ করার জন্য দিয়েছেন, নেয়ামত দেওয়ার জন্য, তারপরও আমরা গ্রহণ করছি না। আমরা কত বড় নিকৃষ্ট মানুষ। কুকুরের জীবনের চাইতো আমাদের জীবনের দাম কম। হ্যাঁ, আল্লাহ এই কথাই বললেন কোরআনে, সরাসরি কুকুরের কথা বলছে। কুকুরের জীবনের চাইতো আমাদের জীবনের দাম কম। যে আল্লাহ বুঝ শক্তি দিয়েছেন যে বান্দা তোমাকে রমজান দিয়েছি মাফ করার জন্য। 11 মাস কিভাবে চললা, কিভাবে জীবন যাপন করলা তুমি জানো। রমজানকে নেয়ামত হিসেবে গ্রহণ করে মাফ চাও, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। প্রিয় হাজিরিন, আমরা আমাদের মৌলিক আলোচনার মধ্যে যাই। আমি শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এক ভলিউম দিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদারকে। হে ঈমানদার, মনোযোগ দিয়ে শুনবে। ঈমানদার, আল্লাহ সম্বোধন করলেন, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, আমি আল্লাহ তোমাদের উপর 1 মাসের রমজান ফরজ করেছি। এই রমজান তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করেছিলাম। যুগ যুগ ধরে পূর্বের সমস্ত নবীর উম্মতের উপর আমি রমজানকে ফরজ করেছি। আজ এ রমজান তোমাদের উপরও ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। প্রিয় হাজিরিন, এবার মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ঈমানদারকে প্রশ্ন সম্বোধন করেছেন। এই গোটা পৃথিবীর অসংখ্য মানুষ, অসংখ্য ধর্মের মানুষ আছে। আল্লাহ সমস্ত মানুষকে ডাক দেন নাই, তিনি মাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছে আল্লাহর উপর, চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন, বান্দা চোখ বন্ধ করে আখিরাত বিশ্বাস করেছো, পরকাল বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমি তোমার উপর রমজানের রোজা ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার, সবাই ঈমানের বলে বলিয়ান। আগে হচ্ছে ঈমান, তারপর হচ্ছে ইসলাম। ঈমান ইসলাম এক নয়। মনোযোগ দিয়ে শুনেন, ঈমান ইসলাম এক নয়। আগে ঈমান, তারপর ইসলাম। ঈমান মানে বিশ্বাস করা, ইসলাম মানে অনুগত্য করা, আত্মসমর্পণ করা। বিশ্বাস করার পর তারপর আমল শুরু হবে, তার নাম ইসলাম। কথা বুঝতে পারলেন? আগে আমরা বিশ্বাস করলাম, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বিশ্বাস করলাম তিনি আছেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, হুজুর ঈমান কাকে বলে? তিনি বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। রাসূল বললেন 6 জিনিসের নাম ঈমান। কয় জিনিস? 6 জিনিস। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস, সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমরা এগুলো বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস করার পর তারপর হচ্ছে ইসলাম। বিশ্বাস করলাম ঈমানদার, আমল করলাম মুসলমান। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার, ঈমান এনেছো, ভালো কথা। উদখুলু ফিস সিলমি কাফা, এবার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ঈমান এনেছো, ভালো কথা। এবার তোমার দায়িত্ব উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। বলেন সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম, আর ইসলাম হচ্ছে অনুগত্যের নাম, আমলের নাম, আত্মসমর্পণের নাম। আল্লাহ বলছেন, এই ঈমানদার যারা চোখ বন্ধ করে বিশ্বাস করেছ পরকাল জগৎকে, আমি তোমার জন্য রমজানের রোজা ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিচ্ছেন আবার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
এটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমি আল্লাহর কোরআনকে, আল্লাহ বলছেন আমি আমার কোরআনকে রমজান মাসে পৃথিবীর জমিনে পাঠিয়েছি হুদাল্লিন নাস, যেন এই কোরআনের মাধ্যমে সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর সমস্ত মানুষের যেন হেদায়েত হয়। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব যা সকল ধর্মের মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি সুস্পষ্ট বিধান নিয়ে, সুস্পষ্ট বিধান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা শরীয়ত সম্মত, কোনটা শরীয়ত বিরোধী, এই কোরআন তা প্রমাণ করবে। ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন আমি দেখব আমি যা করছি এই কোরআন জায়েজ বলে কিনা, এই কোরআন অনুমতি দেয় কিনা। আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করলাম হেদায়েতের জন্যে, সত্য মিথ্যার পার্থক্যকারী, এবং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যদি কেউ রমজান মাস পেয়ে যাও তাহলে রমজানের রোজাগুলি রাখবা। এটা হচ্ছে আমার আদেশ। এবার আল্লাহ আদেশ করলেন রমজানের গোটা রমজান 29 হোক 30 হোক, যদি রমজান পেয়ে যাও তাহলে রমজানের রোজাগুলি অবশ্যই রাখবে। আল্লাহর হাবিব বলেন ইদা দাখালা রমাদান, বুখারী শরীফের হাদিস, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলেন যখন রমজান মাসের চাঁদ আগমন করে আসমানের সমস্ত নেয়ামতের দরজা খুলে যায়, আসমানের রহমতের দরজা খুলে যায়, আল্লাহর জান্নাতের দরজাগুলি খুলে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। পুরোপুরি মনোযোগ আমাকে দেন, সম্পূর্ণ মনোযোগ আমাকে দেন। আল্লাহ রাসূল বললেন রমজান আগমন করলো আসমানের দরজা খুলে গেল, রমজান আগমন করলো জান্নাতের দরজা খুলে গেল, রমজান আগমন করলো জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, রমজান আগমন করলো শয়তানকে আল্লাহ আবদ্ধ করে রাখলেন, শয়তানের পায়ের মধ্যে শিকল বন্দি করে রাখলেন। তার মানে কি রমজানে শয়তান নেই? হাদিস অনুযায়ী রমজানে শয়তান নেই, শয়তানকে আল্লাহ বন্দি করে রাখেন, শয়তানকে আল্লাহ বন্দি করে রাখেন। তাহলে আবার প্রশ্ন হচ্ছে রমজান মাস পাওয়ার পরও আমাদের অনেক মানুষ গাফেল। এই যে শুরুর কথা বললাম কুকুরের জীবনের চাইতে নিকৃষ্ট, ওই মানুষগুলো তো রমজান পাচ্ছে শয়তান বন্দি, তারপরও কেন হেদায়েত কপালে নাই, তারপরও কেন নামাজ নাই, রোজা নাই, তারাবি নাই, কেন নাই? তার জবাবও আছে আলহামদুলিল্লাহ। মানুষের নফস 3 প্রকার, একজন মানুষের নফস আত্মা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথম হচ্ছে নফসে আম্মারা, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস নফস, সবচেয়ে বিপজ্জনক নফস। ওই নফসের কাজ সব সময় মানুষকে ধোঁকা দেওয়া। আমরা যে অপরাধ করি নফসের তাড়নায় করি। আর নাফসু আল্লাতী তা'মুরুনান নাস বিসসুই ফাকাদ, ওই নফস অল টাইম মানুষকে বলে যাও অন্যায় করো, যাও রমজানের রোজা রাখার প্রয়োজন নাই, নামাজ পড়ার প্রয়োজন নাই, তারাবি পড়ার প্রয়োজন নাই, অন্যায় অপরাধ যত করা যায় তত করো। ওই নফস মানুষকে উৎসাহ দেয়, ওই নফস মানুষকে উৎসাহ দেয়। রমজানের মধ্যেও এই সমস্ত ব্যক্তিরা আছে যাদের নফস নফসে আম্মারা। বলা হয়েছে শয়তান 11 মাস ওই বান্দাকে এমনভাবে ধোঁকা দিয়েছে রমজানে আর কাজ করার প্রয়োজন নাই। 11 মাস যে কাজ করছে এই কাজ রমজানেও চলে। শয়তান বান্দাকে এমনভাবে ধোঁকা দিয়েছে, এমনভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, 11 মাসের ধোঁকা রমজানেও চলে। এজন্যে বান্দা রমজান পেয়েও অনুশোচনা করে না, রমজান পেয়েও অনুতপ্ত হয় না, রমজান পেয়েও তওবা করে না। এটা হচ্ছে নফসে আম্মারা। এই নফসের কাছে শয়তান আসে না, এই নফসের কাছে শয়তান আসে না। শয়তানের দায়িত্ব শেষ, শয়তান তার দায়িত্ব পালন করেছে পরিপূর্ণভাবে, আর আসার কি প্রয়োজন? সময় নষ্ট করার দরকার নাই। এই নফসে আম্মারার কাছে শয়তান আসে না। তারপরে নফসে লাওয়ামা, নফসে আম্মারা,
নফসে লাওয়ামা। এটা হচ্ছে ওই বান্দার নফস, অধিকাংশ ইমানদার মুসলমানের নফসের নাম নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা আমাদের নফস। আমরা 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 আমাদের নফসের নাম কি? নফসে বলেন, নফসে লাওয়ামা। গুনাহ করার পর অনুতপ্ত হই, গুনাহ করার পর ওই নফস তাগিদ দিচ্ছে, যাও তওবা করো। ভুল করেছ, 11 মাস অন্যায় করেছ, যাও রমজানকে সম্মান করো। এরকম হয় কিনা বলেন? অনেক মানুষ রমজানে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, ওই যে তার নফস তাকে বলে যাও যাও, 11 মাস তো করেছ, 11 মাস অন্যায় করেছ, যাও। নফস তাকে পাঠায়, যাও বান্দা 11 মাস যা করার করেছ, 1 মাস আল্লাহর গুলামি করো, 1 মাস আল্লাহর হুকুম মানো, তওবা করো, আল্লাহ তোমার তামাম গুনাহ মাফ করে দিবে। এটা হচ্ছে অধিকাংশ মুসলমান ইমানদারের নফস, মানে আমাদের নফস, যারা আমরা নামাজ কালাম পড়ছি, তওবা করছি, পূর্বের গুনার জন্য অনুতপ্ত হচ্ছি, আমাদের নফস। আমাদের কাছে শয়তান আসে, আমাদের কাছে শয়তান আসে। আর নফসে আম্মারা যেটা, তার কাছে শয়তান যায় না, যাওয়ার দরকার হয় না, ওটা নিজেই বড় শয়তান। 3 নাম্বার নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা হচ্ছে আল্লাহর প্রিয় ওলিদের নফস। ওই নফসের কাছেও শয়তান যায় না। শয়তান আসে মাত্র এক জায়গায়, আমাদের কাছে, নফসে লাওয়ামার কাছে। আম্মারায় যাওয়ার প্রয়োজন হয় না। আর মুতমাইন্না যে ব্যক্তি নফস, ওই বান্দার কাছে যাওয়ার সাহস পায় না। যদি কন্যা সুবহানাল্লাহ। ওই যে উমর রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান 40 দিন যেত না, 40 দিন। কত ভয় পেত। আল্লাহ নবী সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর নামাজ পড়তে পারে নাই টাইম মতো, কাজা পড়েছেন পরে সূর্য ওঠার পর। আর আমরা তো কত ফজর বাদ দিচ্ছি। আল্লাহর নবী সাহাবী একদিন টাইম মতো পড়তে পারে নাই, সূর্য ওঠার পর তিনি পড়েছেন। আর তিনি অনুতপ্ত হচ্ছেন, আমি আল্লাহর নবী সাহাবী হয়ে নামাজ কাজা করলাম, এটা কেমন কথা। অনুতপ্ত হচ্ছেন। তিনি ফজর নামাজ পড়ে বসেছিলেন সে জায়গায়, তওবা করে করে জোহর পর্যন্ত কাটালেন, কোনো কিছু খান নাই। জোহর পরে আবার তওবা করতে করতে আসর পর্যন্ত কাটালেন। আসর পরে মাগরিব, মাগরিব পরে এশা পর্যন্ত বান্দা একই জায়গায় বসা ছিল আর আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ টাইম মতো ফজর পড়তে পারি না, আপনি মাফ করে দেন। এশা পরে তিনি ঘুমিয়ে গেলেন, কিছু খান নাই, তওবা করতে করতে। অনুশোচনা বান্দার হৃদয়ের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে যায়। আমি অপরাধ করেছি। আল্লাহর নবী সাহাবী কোনো কিছু খাবার দাবার না খেয়ে চুপচাপ তওবা করে এশা পরে ঘুমিয়ে গেলেন। ফজরের সময় তিনি দেখেন কেউ যেন তার পায়ের মধ্যে ধরে বলছে, মুআবিয়া ওঠো, ফজরের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআবিয়া বলেন, কে আপনি? দরজা বন্ধ, আপনি কেমন করে প্রবেশ করলেন? আমি যেই হই, আপনি উঠেন, নামাজ পড়ে নেন। মুআবিয়া বলল, না, আপনি আমার এত বড় পরম বন্ধু, আপনি আমার সালাতুল ফজরে জাগিয়ে দিয়েছেন, আপনার পরিচয়টা দিবেন না? তিনি বলল, আপনার বন্ধু না, আমি আপনার শত্রু, আমার নাম শয়তান। আমি দেখতে পেলাম আপনাকে ধোঁকা দিয়ে যে ঘুম লাগালাম, ওই ঘুমের পর আপনি তওবা করতে করতে এমন পর্যায়ে পৌঁছালেন, আপনার সম্মান আল্লাহর দরবারে আকাশচুম্বী হয়ে গেল। আমি আপনাকে ধোঁকা দিয়ে আমার লস হলো। আপনি নরমালি সওয়াব পেতেন যা পাওয়ার, কিন্তু এমন তওবা করছেন, তওবা করতে করতে আপনার সম্মান আল্লাহর দরবারে আকাশচুম্বী হয়ে গেল। আপনি ঘুমানোর প্রয়োজন নাই, আপনি টাইম মতো নামাজ পড়েন, যা সওয়াব পাওয়ার তাই পান, অতিরিক্ত পাওয়ার দরকার নাই। নফসে নফসে মুতমাইন্না আমাদের নফস, নফসে লাওয়ামা। আর ওই মানুষগুলার নফস নফসে আম্মারা। নফসে আম্মারা। আমাদের নফসের নাম কি? লাওয়ামা। শিখে নেন, আমাদের নফস তো এটা, আমরা তো শিখবো। আমার নফস কোন নফস? আমারটা মুতমাইন্না না, আপনারটা মুতমাইন্না না। আল্লাহর ওলিদের নফস নফসে মুতমাইন্না। তারা রাত্রি জাগরণ করে। আমরা বছরে 1বার 2বার তাহাজ্জুদ পড়ি। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি প্রত্যেক মাসে তাহাজ্জুদ পড়ি। আল্লাহর ওলিরা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর ওলিরা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে।
আমি যে দরবার থেকে এ জায়গায় আসলাম, সেই দরবারের যিনি প্রধান শাহ সুফি ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি এমন একজন ওলি ছিলেন, তার নাম ওলি, বাস্তবেও তিনি ওলি ছিলেন। আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ যদি আপনি বৃষ্টি না দেন আমি হাত নামাবো না। কি বড় কথা, আপনি বৃষ্টি না দিলে হাত নামাবো না। সাসিনা দরবারে গিয়ে বললেন, আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ না করলে আমি ওলিউল্লাহ হাত নামাবো না। হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা সেই মহা বৃষ্টি বন্ধ করে দিয়েছে, এবং সেই মাঠে যারা নামাজ পড়েছে তাদের জবান থেকে আমি শুনেছি। সেই ওলিউল্লাহ রহমতুল্লাহ একদিন তাহাজ্জুদের সময়, টাইম এখনো হয় নাই, তিনি উঠলেন। ঘটনা আসলো তাই বললাম। উঠার পর তার ছাত্রকে বললেন, আমার উস্তাদকে বললেন, যাও পানি নিয়ে আসো। হুজুর বললেন, এখনো সময় হয় নাই। বলছে, যাও। হুজুর, সময় তো হয় না এখনো। বলছে, যাও পানি নিয়ে আসো। ওই যে একদিন বললাম, আল্লাহর ওলিদের চক্ষু নজর বড় কঠিন নজর, চোখ বন্ধ করে সব দেখতে পায়। তিনি বললেন, যাচ্ছি হুজুর। যাওয়ার পর দেখলো সেই রান্নাঘরে আগুন ধরে আছে, আর একটু পরে বিশাল আগুন ধরে যাবে। তিনি সে আগুন বন্ধ করলেন। ওই যে আল্লাহর ওলির নজর, তার দরবার পুড়ে যাচ্ছে, আল্লাহ এলাম করলেন, এলাম জানিয়ে দিলেন বিতর্কতভাবে, আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রিয় হাজিরিন, আমাদের নফসে মুতমাইন্না না, আমাদের নফসের লাউয়ামা। তা আল্লাহর হাবিব বলেছেন, রমজান পাওয়ার পর যদি বান্দা মাপ না পায়, তাহলে তার মতো দুর্ভাগ্য, তার মতো পোড়াকুপাল আর নাই। প্রিয় হাজিরিন, ওই যে বললাম, রাসূল উপরে উঠলেন আর আমিন বললেন। কেন বললেন? তিনি জানেন কিছু উম্মত থাকবে অফার পাওয়ার পরও ঠিক মতো রমজানকে কাজে লাগাবে না। এই মানুষগুলোর কি হবে? রমজান পাওয়ার পরও যদি মাপ না পায় কি হবে? দিনের বেলায় শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা খাচ্ছি, আমরা পদ্মার সহিত খাচ্ছি, কেউ তো দেখে না, যে দেখার তিনি দেখেন, কেউ লিখে না, যে লেখার সে লিখেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, এই নাও তোমার কিতাব। এখানে লেখা আছে প্রত্যেকটি সেকেন্ডে তুমি কি করেছো, কি কথা বলেছো, কি কর্মকাণ্ড করেছো, সব লেখা আছে। ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব। পড়ার পর তুমি নিজে হিসাব করে নাও কি অবস্থা। প্রিয় হাজিরিন, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। এত বড় একটা রমজান মাস পাওয়ার পরও যদি আমরা গুনাহ করে যাচ্ছি, হুকুম মেনে না নেই, তাহলে আমাদের জন্য বড় আফসোস। আল্লাহ রাসূল সংবাদ শোনালেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সংবাদ শোনালেন উম্মতকে, উম্মত, যে ব্যক্তি রমজানে নামাজ পড়বে ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, আল্লাহ তার তামাম গুনাহ মাফ করবে। যে ব্যক্তি রমজানের মধ্যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আল্লাহ পূর্বের গুনাহ মাফ করবে। আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন, রোজা আমার, আমি কুদরতি হাতে পুরস্কার দান করব। তো নামাজ তো আল্লাহর, হজ আল্লাহর, দান সদকাও আল্লাহর, সব আল্লাহর জন্য করি। তারপর আল্লাহ কেন স্পেশালি বললেন রোজা আমার? ফেরেশতাকে বলা হয়েছে, তুমি লিখো না কার কতটুক সওয়াব, তা লিখো না। কিয়ামতের ময়দানে আমি কনফারেন্স ডাকবো, একজন রোজাদার বান্দার সামনে আমি আল্লাহ হাজির হব, আমি কুদরতি হাতে বান্দাকে পুরস্কার দিব। মহান আল্লাহ পুরস্কার দিবেন, নির্ধারণ নেই 100, 700, 500 এরকম নির্ধারণ নেই। আল্লাহ খালি রেখেছেন, স্পেস দিয়েছেন, জায়গা রেখেছেন, লিখো না আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি পুরস্কার দিব। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, প্রিয় এলাকাবাসী, যা করেছেন অতীতে আজকের আগ পর্যন্ত আপনারাই জানেন। আমার উদাত্ত আহ্বান থাকবে, কষ্ট হলেও, পরিশ্রম হলেও এই রমজান মাসকে সম্মান করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার জন্য আপনি করেন, না হলে কি হবে? ওই যে নফস আমরা বলছে প্রয়োজন নাই, জুমাতে না গেলে বউ মাইর দিবে, যা জুমাতে যা, আবার আসর থেকে আবার খা,
নফসে আম্মারা বলে। কি হবে? আল্লাহ সেটাও বলেছেন কি হবে। আমি বললাম একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রোজা ভাঙে তার শাস্তির কথা বললাম। পা থাকবে আসমানের দিকে আর মাথা থাকবে জমিনের দিকে, আর দুটো গাল কর্তন করা হবে, রক্ত বেয়ে বেয়ে পড়বে, এটা শাস্তি। আরও আছে শাস্তির কথা বলি। আনা নাজির আনা বাশির, আমি সতর্ককারী, আমি সুসংবাদ প্রদানকারী, দুটাই করছি আমি। কি হবে? সওয়াবের কথা বললাম, এবার বলছি আযাবের কথা। আল্লাহ তাআলা ডাক দেন সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জমিনকে কিনে নেয়, অর্থাৎ আখিরাতের বিনিময়ে দুনিয়ার জমিনকে গুরুত্ব দেয়, আখিরাতের জমিনের গুরুত্ব দেয় না। ঈমান, ইসলাম, নামাজ, রোজার গুরুত্ব নাই, শুধুমাত্র দুনিয়ার গুরুত্ব দিচ্ছে। আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব এক চুল পরিমাণ কম হবে না। নাউযুবিল্লাহ। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, এক চুল পরিমাণ আযাব কমবে না। ওয়ালাহুম ইনসারুন, আখিরাতের জমিনে সাহায্য পাবে না, আখিরাতের জমিনে সাহায্য পাবে না। আল্লাহ ডাক দিচ্ছেন আরো এক জায়গায়, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষের মাধ্যমে, অনেক জিন জাতির মাধ্যমে জাহান্নামকে পরিপূর্ণ করব। কার মাধ্যমে? অনেক মানুষ, অনেক জিন। বুঝতে পারলেন? বারান্দার মানুষটাকে শুনেন, এই বারান্দার মানুষটা শুনতেছেন কি বলল? অনেক মানুষ দিয়ে, অনেক জিন জাতি দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আল্লাহ কম মানুষ বলেন নাই, বলেছেন অনেক মানুষ। কাসীর মানে বেশি। তো ওই বান্দারা কারা? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। সব কিছুই আছে, অনুধাবন করে না, সব কিছুই আছে, দেখে না, কানে শুনে না, শুনেও শোনার মতো ভান না, শোনার মতো ভান করে থাকে। সব বুঝে, শাস্তি, আযাব, আরাম সব বুঝার পরও বান্দা চুপচাপ করে থাকে। যা বলার বলুক, ইমাম সাহেব তার জায়গা থেকে বলছে, আমি শুনবো না ইমামের কি, আমি শুনবো না কার কি। এরকম চিন্তা ভাবনা থেকে বছরের পর বছর অপরাধ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, ফরজিয়াত বিধানকে লঙ্ঘন করে যাচ্ছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। এক জায়গায় বললাম কুকুরের মতো, এ জায়গায় আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। বালহুম আদল, আবার আল্লাহ নিজে বলছেন না, চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুকুর, শুকুরের মতো না, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে ওই মানুষ যারা গাফেল। গাফেল মানে কি? বাংলায় কি বলা যায়? গাফেল মানে উদাসীন। আমরা গাফেল মানে উদাসীন। হায়াতের জমিন নিয়ে কেন পাঠাইছে আল্লাহ, রমজান কেন দিল, কোনো খবর নাই, উদাসীন। পর্দার আড়ালেই খাচ্ছি, নামাজও পড়ছি না, তারাবিও পড়ছি না। এত নিয়ামত পাওয়ার পর আপনি গ্রহণ করছেন না। আমার উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ রসুল সংবাদ শোনালেন রমজানকে সম্মান করো, রমজানের সম্মানের কারণে আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ নিজে বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যে, আমি বান্দাকে কোন উসিলা মাফ করব বান্দা জানে না, কোন আমলের কারণে মাফ করব বান্দা জানে না। হয়তো আমি আল্লাহ বান্দাকে রোজার কারণে তামাম গুনাহ মাফ করতে পারি। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম, 11 মাস কি গুনাহ করছো? লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, 11 মাস কত গুনাহ করছো, কত গুনাহ হয়েছে, আসমান পর্যন্ত পৌঁছালো, ধরলাম আসমান পর্যন্ত পৌঁছালো। দুনিয়ার জমিনে আর জায়গা নাই গুনাহ থাকার, আসমানের দিকে উঠে গেল। তারপরও যদি বান্দা সুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাকা, তারপরও যদি রমজানে রোজা রেখে নামাজ পড়ে একটু অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, তামাম দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা রমজানের
রমজানকে সম্মান দেওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই একটি কথা বলি, আমাদের বক্তব্য শেষ করলাম। আসেন, আপনি বলেন, কি বলবেন?